আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমার পুরানো ব্লগ, নভেম্বরের লাস্টের দিকের ব্লগ। আমি গত ব্লগের আগের ব্লগে বলেছিলাম যে আমি খুবই অসুস্থ ছিলাম ওই মুহূর্তে এবং আম্মু আব্বুও দেশে গিয়েছিলেন। এরপর যখন আম্মু আব্বু দেশ থেকে আসলেন, এর পরদিন রাতে কিন্তু আমি হসপিটালে গিয়েছি খুবই অসুস্থতার কারণে। তো এটা হচ্ছে আমার বার্থডে দিনের ব্লগ। ৩ ডিসেম্বর আমার বার্থডে ছিল অ্যান্ড আমি এতটা অসুস্থ ছিলাম যে আমার কোনো কিছু নিয়ে কোনো এক্সাইটমেন্ট ছিল না, কিন্তু আমার ভাই তারপরে আমার হাজব্যান্ড সবাই তো অনেক এক্সাইটেড ছিল আমার বার্থডে নিয়ে। তো সবাই মিলে এখানে আমাকে ছোটোখাটো সারপ্রাইজ দিল। অ্যাকচুয়ালি এটা ছোট নয়, এটা অনেক বড় সারপ্রাইজ ছিল আমার জন্য। তো আনএক্সপেক্টেডলি আমার হাজব্যান্ড এই রিংটা আমার আব্বু আম্মুর মাধ্যমে দেশ থেকে আনিয়েছে আমার জন্য আমার বার্থডেতে দিবে বলে। অ্যান্ড আমি তো এটা একদম আশাই করিনি তার কাছ থেকে, কিন্তু এটা পেয়ে আমি এত খুশি লাগছিল যে আমি বলছিলাম যে তুমি আমাকে পরিয়ে দাও। তো এরপর এইখানে এসে দেখলাম যে আমার ভাইরাও আমার জন্য অনেক অনেক জুয়েলারি গিফট এনেছে, তারপর কেক এনেছে। একদম পুরোপুরি বার্থডে আমি করব না বলেছি, কিন্তু তারা একদম প্রপার বার্থডেই করে ফেললো আমার বাসার মধ্যে। তো অনেক অসুস্থতার মধ্যেও এই গিফটগুলো দেখে, তাদের এত এফোর্টস দেখে আমার কাছে খুব ভালো লাগছিল। তো অ্যাকচুয়ালি গিফট বড় কথা না, আসল হচ্ছে মানুষের আন্তরিকতা, ভালোবাসা। আমার জন্য একটু ভালোবাসা হলে হয়, তবুও তারা অনেক আবদার করে আমার জন্য এই গিফটগুলো এনেছে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে প্রত্যেকটা জিনিস। প্রতি বছরেই কিন্তু আমার ভাইরা আমাকে বার্থডেতে জুয়েলারি গিফট করে, কিন্তু এবার আমার হাজবেন্ডও অ্যাড হলো তাদের সাথে। তো এটা দেখে আমার কাছে খুবই কিউট লাগছিল। অ্যান্ড এই রিংটা আমার খুবই পছন্দ হয়েছে, অনেক পছন্দের একটি ডিজাইন আমার এটা। তো আমি তো বার্থডের দিনই তাদেরকে থ্যাংক ইউ দিয়ে দিয়েছি, বাট তবুও আজকে ব্লগের মধ্যে তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি। যদি তারা আমার ব্লগ দেখে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এগুলো না দিলেও পারতে, তবুও তোমরা দিয়েছো, আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ। আমি ভেবেছিলাম আমার বার্থডে এখানেই শেষ, গিফট পাওয়া নেওয়া শেষ, তো এখন হচ্ছে শুয়ে যাব। তো তারপর সবাই আমাকে ডেকে আনলো এবং আমি এসে দেখি যে আমার বার্থডে কেকও রেডি। তো আমি এটা জানতাম না যে আমার জন্য কেক আনা হয়েছে। তো ওইদিকে তো আমার মেয়ে খুবই এক্সাইটেড, আমার চেয়ে বেশি এক্সাইটেড সে। সে ভাবছিল যে এটা তার বার্থডে কেক। তো সে বারবার বলছিল যে আম্মু আমাকে ছুরি দাও, আমি কেক কাটবো। অ্যান্ড হ্যাঁ, ভিডিওতে আমার ঘরটা একটু এলোমেলো মেসি লাগছে। অ্যাকচুয়ালি আমি যেহেতু অসুস্থ ছিলাম আর আম্মুরা এর আগের দিন রাতে এসেছিলেন, তো তাদের লাগেজ তারপরে কাপড় চোপড় সবকিছু একটু এলোমেলো আছে। আমি পরে সুস্থ হয়ে সবকিছু গুছিয়ে নিব। তারপর যখন আমি কেক কাটতে বসলাম, আমার মেয়ে কোনো কিছুতেই আমাকে কেকটা কাটতে দিবে না। সে বারবার বলছে, না আম্মু তুমি কাটবে না, এটা আমি কাটবো। তো সবাই ওইটা দেখে অনেক মজা নিচ্ছিল এবং হাসছিল। তো কেক কাটার পর শুরু হলো আরেক ঝামেলা, সেটা হচ্ছে আমার মেয়ে কাউকে কেক খেতে দিবে না, শুধু সেই খাবে। বারবার বলছে, না এটা আমার বার্থডে কেক, এটা আমি খাবো। এই যে আমার হাত থেকে ছিঁড়ে নিয়ে নিল। দেন সে আমাকে তো খেতে দিবে না, কিন্তু ঠিকই সে নিজেও খেলো, তার বাবাকেও খাওয়ালো। এন্ড এই জিনিসটা দেখে আমার একটু জেলাস ফিল হচ্ছিল যে আমি এত কষ্ট করি কিন্তু আমাকে খাওয়ালো না, নিজের বাপকে ঠিকই খাওয়ালো। তো বার্থডে শেষে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। অ্যান্ড এর পরদিন সকালবেলায় আমার হাজবেন্ডের একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল। অ্যাকচুয়ালি যেহেতু তার একটি সার্জারি হওয়ার কথা, তো এখানে প্রি সার্জারি কিছু টেস্ট ছিল, তো ওগুলা করাতে তাকে নিয়ে গেলাম সকাল সকাল। এরপর বিকেল বেলায় আমার একটি টেস্ট ছিল, তো আমি ওটা করাতে চলে গেলাম অন্য হসপিটালে। অ্যান্ড ওই হসপিটালের উপর থেকে খুবই সুন্দর ভিউ আসছিল, চারদিকে পাহাড় আর পাহাড়। অ্যান্ড পাহাড় দেখতে আমার কেন যেন খুবই ভালো লাগে। তো এখানে আম্মুরা দেশ থেকে আসার 1 সপ্তাহ পরে আবার ওনারা চলে যান উমরা করার উদ্দেশ্যে। তো এইটা হচ্ছে সকাল সকাল ওনারা চলে যাচ্ছিলেন এয়ারপোর্টে উমরা করার জন্য। And আমার কেন যেন খুবই কষ্ট লাগছিল, কারণ অনেকদিন একা থাকতে থাকতে আমার কাছে ভালো লাগছিল না। এন্ড এবার যাওয়ার সময় কিন্তু আমার ছোট বোনকেও নিয়ে গিয়েছে, তাই আমার কাছে খুবই কষ্ট লাগছিল। ওইদিকে এর পরদিন আমার থানায় আরেকটি ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, তো আমি ওখানে থানায় চলে যাই। অ্যান্ড থানাতে কাজ শেষ করে আমার মেয়েকে স্কুলে নিতে চলে আসি।
যেহেতু স্কুল ক্রিসমাসের জন্য বন্ধ দিয়ে দিবে, তাই আমি আমার মেয়ের টিচারদের জন্য কিছু ছোটখাটো গিফট নিয়ে গেলাম স্কুলে। তো এটা হচ্ছে বন্ধ দিয়ে দেওয়ার পর সবাই ক্রিসমাসের জন্য এখানে সেন্টার এরিয়াতে একসাথে হলো অ্যান্ড সবাই অনেক মজা নিচ্ছিল। তো যেহেতু আমার ছোট বোনও নেই, আমার মেয়ের মনটা খুবই খারাপ ছিল, তাই ভাবলাম তাকে বিকেলবেলা একটু ঘুরিয়ে আনি। অ্যান্ড ওয়েদার দেখে আপনারা ভাবছেন যে এটা বিকেল কিভাবে হয়। অ্যাকচুয়ালি ইউরোপে এমনই, যখন শীতকাল পরে উইন্টারে তখন দিন একদম 3টার দিকে অন্ধকার হয়ে যায়। তো এটা 4টা কিংবা 5টার দিকের ভিডিও বিকেল, তো তখনই মনে হচ্ছে যেন রাত হয়ে গিয়েছে। তো ওখানে গিয়ে দেখলাম যে বাচ্চাদের সাথে নানান ধরনের অ্যাক্টিভিটিস করানো হচ্ছে বাচ্চাদেরকে এনজয় করানোর জন্য। তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অ্যান্ড আমার মেয়ে ওইগুলো দেখছে। সে চাচ্ছিল খেলতে, কিন্তু যেহেতু অন্য বাচ্চারা আছে সে একা একটু হেজিটেট করছিল। এরপর সে রিকোয়েস্ট করলো রাইডসে উঠবে, তো এখানে এসে তাকে রাইডে উঠিয়ে দিলাম অ্যান্ড সে অনেকক্ষণ পর্যন্ত এখানে খেলাধুলা করেছে। অনেকক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা তার রাইডস ঘোরা দেখছিলাম অ্যান্ড অনেকক্ষণ পর্যন্ত ইচ্ছে মতো সে রাইডসে ঘোরাঘুরি করার পর আমরা বাসায় চলে যাব। তো এর পরদিন কিন্তু আমার মেয়ের স্কুলে ক্রিসমাস পার্টি আছে, স্কুলের পক্ষ থেকে অর্গানাইজ করা হয়েছে। তো সেখানে তারা ডান্স করবে, গান গাইবে, নানান ধরনের অ্যাক্টিভিটিস, অ্যাক্টিং করবে। অ্যান্ড যেহেতু এটা স্কুলের পক্ষ থেকে পার্টি, প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু এখানে পার্টিসিপেট করবে। তারপর যেতে যেতে এই যে ফুটবল মাঠে এই আমাদের বাংলাদেশি ফ্ল্যাগটা দেখে আমি একটু নস্টালজিক হয়ে যাই যে আমাদের দেশে ফ্ল্যাগও আছে এখানে। তো যেহেতু এটা স্কুলের পার্টি, এখানে ড্রেস কোড দেওয়া ছিল, প্রত্যেকটি বাচ্চা কিন্তু রেড কালার ড্রেস পরে যেতে হবে। তো এই তো আমরা চলে এলাম অ্যান্ড এখানে এসে দেখি যে বাকি গার্জিয়ানসরাও চলে এসেছে, কিছুক্ষণ পরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তো এইখানে সব বাচ্চাদেরকে রেডি করা হচ্ছে, টিচার্সরা সব বেবিদেরকে নিয়ে যে যার জায়গা মতো স্টেজে তুলছিল, বাট আমার মেয়েকে কোনোভাবে স্টেজে পারফর্ম করতে নিয়ে যেতে পারেনি। সে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে সে যাবে না, সে ভয় পাচ্ছে। তো লাস্টে সে আমার কোলে বসে বসে স্টেজে পারফর্ম দেখেছে, সে করেনি। এরপর ক্লাসে যে প্রজেক্টগুলো বাচ্চাদের সাথে করা হয়েছিল, তো সেই প্রজেক্টগুলো প্রজেক্টরে দেখানো হচ্ছিল এবং ক্রিসমাসের হিস্টোরিটা তারা সবাইকে বলে শোনাচ্ছিলেন।
তো স্টেজে পারফর্ম করা অলমোস্ট ডান। তো এখন সবাই যাবে হচ্ছে স্কুলের ক্যান্টিনে, ওইখানে সামান্য নাস্তার আয়োজন করা হয়েছে। তো আমিও আমার মেয়েকে নিয়ে চলে এলাম অ্যান্ড তাকে কিছু কেক নিয়ে দিলাম ক্রিসমাসের, অ্যান্ড কেক নিয়ে আমরা বাইরে চলে এসেছি যেহেতু ভিতরে অনেক বেশি ক্রাউডেড ছিল। তো বাইরে এসে আমার মেয়েকে কেক খাওয়াচ্ছিলাম, এরপর আমরা আবার যাব জুস নিতে। তো এই তো আমরা আবারও চলে এলাম ড্রিঙ্কস নিতে, অ্যান্ড ড্রিঙ্কস নিয়ে আমরা আবার বাইরে চলে যাব যেহেতু র্যাফেল ড্রর আয়োজন করা হয়েছিল। তো আনফরচুনেটলি অনেকদিন স্কুলে না যাওয়ার কারণে আমি কিন্তু র্যাফেল ড্রতে অংশগ্রহণ করতে পারিনি, কারণ তখন অনেক ধরনের ফর্ম ফিল আপ করতে হয়েছিল যেগুলা আমি পাইনি, কারণ আমার স্কুলেই যাওয়া হয়নি মেয়েকে নিয়ে অসুস্থতার কারণে। যাই হোক, আমি না পেলেও অনেকেই পেয়েছেন, আর সেটা দেখে আমার কাছে খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি এটা খুবই সুন্দর একটি আয়োজন ছিল, এটাতে গার্জিয়ানসরাও অনেক বেশি এনজয় করেছেন, অ্যান্ড অলমোস্ট 34 আইটেম ছিল গিফটের। তো 34 জন জিতেছে র্যাফেল ড্রতে, তো সবাই কিন্তু খুব ভালো ভালো গিফট পেয়েছে। তারপর ওইদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, তো আমি আমার মেয়েকে নিয়ে বাসায় চলে যাচ্ছি, কারণ এর পর দিন আমার আব্বু আম্মু আসার কথা উমরা থেকে। তো আমার টুকিটাকি কিছু কাজও আছে বাসায়, তাই আমরা মা মেয়ে বাসায় চলে যাচ্ছি। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমার আব্বু আম্মু যখন আসবেন ব্যাক করবেন, তো আমি ওনাদের জন্য কিছু পিঠা বানিয়ে রাখবো। তো এখানে আমি ছই পিঠা বানিয়েছিলাম গুড় দিয়ে, তারপর আমি চিতই পিঠা বানিয়েছি। তো আমি ফার্স্ট টাইম বানিয়েছি, তেমন একটা জালি ফুটেনি, কিন্তু খুবই সফট ছিল এবং খুবই মজা ছিল খেতে। তো ফার্স্ট টাইম হিসেবে আমি বলবো যে তেমন একটা খারাপ হয়নি। আর এখানে আমি ভাপা পিঠা আমি জীবনেও বানাইনি, বা ট্রাই করছিলাম, হচ্ছিল না। এই তো আমার বোন এসেই তো তার অনেক অনেক গল্প জমে আছে, রাতের 2টা বাজে বসে বসে তারা ভাই বোন গল্প করছিল আর ঝগড়া করছিল। Packet sushi. Packet sushi. Wow. And there was sashimi, nigiri. তুই সুশি তুমি বারো গল্পটা শেষ কর। সুশি বারোটি কোন সময় বাইরে সুশি? তুই গল্প শেষ করে দিয়ে নো। আমরা সরি বলো। দোয়া করি তো ফ্যান হইছে দোয়া করি সুশি তুমি বারে শেষ তাস্তার ডাকে যা একটা জিনিস দেখার কোথায় কিন্তু ক্যামেরা বানাচ্ছে। এরপর দেখতে দেখতে কখন যে 2025 চলে গেল অ্যান্ড 2026 চলে এলো, আসলে বুঝতে পারিনি। অনেক অসুস্থতা, ব্যস্ততা সবকিছু মিলিয়ে বছরটা কেটে গেল। তো আমার কেন যেন সেদিন খুবই মনটা খারাপ ছিল, খুব কষ্ট লাগছিল যে আরও একটি বছর চলে গেল জীবন থেকে। তো জানি না 2026 কেমন হবে, ভালো কি খারাপ, কার কি হবে না হবে, আসলে সবকিছু মিলিয়ে কেমন যেন একটি ভয় ভয়ও লাগে। তো আল্লাহর কাছে এটাই দোয়া করি, আল্লাহ যেন এই নতুন বছরটা সবার জন্য অনেক ভালোভাবে কাটিয়ে নেয়। অ্যান্ড আমি ভয়েস ওভার দিব আর আমার মেয়ে পিছন থেকে এসে আমাকে ডাকাডাকি করবে না, এটা তো হতে পারে না। তো যেহেতু আমার বাচ্চা ভয় পায় বাজির আওয়াজ শুনলে, তাই আমরা আর বাইরে যাইনি কোথাও হাঁটতে। আর অ্যাকচুয়ালি বাইরে যাওয়ার প্রয়োজনও পড়ে না, অ্যান্ড বাইরে প্রচুর ঠান্ডা পড়ছিল, তো আমরা আমাদের বাসা থেকে সব দেখতে পাই। তো এখানে আমি আমার বাসার বারান্দায় এসে দেখছিলাম আমাদের বাসার নিচে খুব সুন্দর করে তারা বাজি ফুটাচ্ছিল। তো এই বাজিগুলো দেখতে যেমন সুন্দর হয়, তেমন এরপরে অনেক বেশি পলিউটেড হয়ে যায়, ওয়েদারটা খুবই খারাপ হয়ে যায়, কারণ চারপাশে এত বেশি ধোঁয়া হয়ে যায় যে এটা কিন্তু খুবই ক্ষতিকর।
অ্যান্ড শুধুমাত্র একটি রাতের আনন্দের জন্য আমরা কিন্তু পুরো পরিবেশটাকে অনেক দিন পর্যন্ত একদম নষ্ট করে ফেলি। তো এই যে বাজিগুলি ফুটছে দেখতে খুবই সুন্দর লাগছে, ঠিক তেমনই কিন্তু এই যে এই ধোঁয়াগুলো অনেক দিন পর্যন্ত আমাদের প্রাকৃতিক অক্সিজেন থেকে বঞ্চিত করে রাখে, কারণ এই ধোঁয়াগুলো অনেক দিন পর্যন্তই কিন্তু বাতাসের সাথে ঘোরাঘুরি করে, যার কারণে আমরা ক্লিয়ার এবং পরিষ্কার অক্সিজেন পাই না, আলো বাতাস পাই না। তাই যেই সাময়িক আনন্দটা আমাদের পরিবেশ দূষিত করে সেটা আমার একদমই ভালো লাগে না, তাই আমি কখনোই কিন্তু বাজি ফুটাই না। অ্যান্ড আমি আশা করি আপনারাও কিন্তু চেষ্টা করবেন যত বেশি পরিবেশকে ভালো রাখার, সেফ রাখার, ততই কিন্তু আপনাদের আমাদের সবার জন্যই কিন্তু উত্তম। তো যেহেতু বাহিরে অনেক বেশি ঠান্ডা ছিল, একদম মাইনাস ছিল, তাই আমি একাই বারান্দায় এসেছি। অ্যান্ড আমার মেয়ে ভয় পাচ্ছিল দেখে, তার বাবা তাকে আমাদের বেডরুমের জানালা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিল। তো সেও খুব মজা নিচ্ছিল এই লাইটসগুলো দেখে, তার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু আওয়াজের কারণে তার খুবই ভয় পাচ্ছিল সে। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ব্লগে যদি আমার কোনো কথায় আপনাদের কষ্ট লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড আমি কথাটা কেন বলেছি সেটা আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন, যখন দেখবেন চারদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। অ্যান্ড আমি লিটারালি যখন বারান্দায় যাই, আমি কিন্তু এই ধোঁয়ার কারণে নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমার খুবই সাফোকেশন হচ্ছিল। তো এজন্যই আমি কথাগুলো বলেছি। তো নতুন বছর কার কেমন কাটলো সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড নেক্সট ব্লগে আপনাদের সাথে আমার মেয়ের বার্থডে ভিডিও শেয়ার করব। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।